চলো বন্ধুরা, আগে কিছু আমি সবজি তুলে নিই। দেখো, নিজের বাগানের, নিজের ছাদের, নিজের হাতের এই যে সবজিগুলো করেছি সেইগুলো খেতে যেমন আনন্দ লাগে, তেমনি তার চাইতে বেশি আনন্দ লাগে কিন্তু এই সবজিগুলো যখন আমি তুলি। এইগুলোর কিন্তু একটা আলাদা আনন্দ। দাঁড়াও, আর কটা বেগুন তুলে নিই, আর কিছু লঙ্কাও আছে। লঙ্কাগুলো পেকে গেলে না পাখিতে খেয়ে নেয়। লঙ্কাগুলো কয়েকটা তুলে নিই। ব্যাস হয়ে গেল আমার সবজি তোলা। দেখো, আজকে আমি ছাদ বাগান থেকে কিছু ছিম তুলেছি, আবার দুটো কুমড়োর ফুলও কিন্তু তুলেছি। আর তুলেছি দুটো টমেটো। টমেটো আছে অনেকগুলোই, কিন্তু দেখতে ভালো লাগে বলে আমি, লাল লাল টমেটো দেখতে ভালো লাগে ওই জন্য আমি রেখে দিয়েছি। আর তুলেছি চারটে বেগুন আর কিছু কাঁচা লঙ্কা। এই আমার আজকে ছাদ থেকে প্রাপ্তি। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই বোগেনভেলিয়ার প্রতিস্থাপন করাটা আমি এই ভিডিওতে দেখাবো। আর তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ফেব্রুয়ারি মার্চ মাসে এই বোগেনভেলিয়ার কি যত্ন করবে, কি কেয়ার নিতে হবে, এক্সট্রা কিছু কেয়ার নিতে হয় এই সময়, সেই কেয়ারটাই কি নেবে সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। বন্ধুরা, এই বোগেনভেলিয়াকে কিন্তু ফ্লাওয়ার মেশিনও বলা হয়, এত ফুল দেয়। প্রায় সারা বছরই ফুল দেয়, কেবল বর্ষার সময় একটু বন্ধ থাকে, কিন্তু সারা বছরই কম বেশি কিন্তু এই বোগেনভেলিয়া আমাদেরকে ফুল দেয়। বোগেনভেলিয়া কিন্তু প্রচুর ফুল দেয়। দেখো, নার্সারি থেকে শীতকালীন যে গাছ তোমরা আনো, তার সাথেই দেখবে এই বোগেনভেলিয়ার চারাও কিন্তু তখন বিক্রি হয়। দেখো, নার্সারি থেকে কিন্তু একে এনেই তোমরা কিন্তু একে প্রতিস্থাপন করবে না, তোমাদের বাড়ির আবহাওয়ার সঙ্গে ওকে একটু মানিয়ে নিতে দেবে, কয়েকদিন রেখে দেবে, তারপরেই কিন্তু একে প্রতিস্থাপন করবে। বোগেনভেলিয়াকে যখন প্রতিস্থাপন করবে, দেখো নার্সারি থেকে যেই গ্রো ব্যাগ বা টবেই থাকুক না কেন, সেই যেরকম সাইজের থাকবে তার এক সাইজ বড় নেবে টব তোমরা প্রতিস্থাপনের জন্য। কোনো সময় যে খুব বেশি বড় টব কিন্তু নেবে না, এক সাইজ বড় টব নেবে। ওই এক সাইজ বড় টবের মধ্যেই থাকবে 2 থেকে 3 বছর। তারপরে 2 থেকে 3 বছর পর তোমরা আবার যখন রিপোর্ট করবে, তখন আর এক সাইজ বড় টব নেবে। কারণ কি বলতো, কারণ হচ্ছে বোগেনভেলিয়া রুট বাউন্ড কিন্তু ভালোবাসে, তাই জন্যই কিন্তু খুব বেশি বড় টব কিন্তু দেবে না। এবার আসি বন্ধুরা, এই বোগেনভেলিয়ার জন্য মাটি কিরকম তোমরা তৈরি করবে। দেখো, মাটি তৈরি করতে 40 ভাগ নেবে তোমরা এই বাগানের মাটি, তোমাদের যে বাগানের মাটি আছে সেটাই নেবে। আর 30 ভাগ নেবে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। পাতা পচা সার যদি নাও, সেটা 1 বছরের পুরনো হলে খুব ভালো হয়। আর 30 ভাগ নেবে এই বালি। দেখো, তোমাদের বাগানের মাটিতে যদি বালির ভাগটা বেশি থাকে, তাহলে কিন্তু বালির পরিমাণটা আরেকটু কমিয়ে দেবে। আর তোমাদের বাগানের মাটিতে যদি বালির পরিমাণটা কম থাকে, কাদা চ্যাপচেপে থাকে, তাহলে কিন্তু সেই মাটিটা নেবে, তখন সেই মাটির মধ্যে একটু বালির পরিমাণটা বেশি নেবে। আর সঙ্গে নেবে, দেখো, এই হাড়ের গুঁড়ো, 1 মুঠ হাড়ের গুঁড়ো, 1 মুঠ নিমখোল, আর 1 মুঠ শিংকুচি, আর একটুখানি ফাঙ্গিসাইড। এইগুলো মিশিয়েই কিন্তু এর মাটি তৈরি করবে। দেখো, আমার কিন্তু মাটি তৈরি করাই থাকে, সব সময় আমার মাটি তৈরি করাই থাকে। দেখো ঝুরঝুরে, কেমন ঝুরঝুরে মাটি, এই মাটিটাই দিয়ে আমি এটা বসাবো। দেখো, এই গাছটা কিন্তু আমার কোনো নার্সারি থেকে কেনা নয়, এটা কিন্তু আমারই এই মাদার গাছ থেকেই আমি তৈরি করেছি, ডাল থেকে তৈরি করেছি। চলো আজকে বসাই। দেখো, তোমরা যখন এই গ্রো ব্যাগ থেকে যখন গাছটাকে তুলবে, তখন কিন্তু কৃপণতা করবে না, গ্রো ব্যাগটাকে বাঁচানোর চেষ্টা করবে না, কারণ এর যদি একটা রুটও কিন্তু না যেন ভাঙে। টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো করবে। দেখো, প্রথমেই আমি খোলামকুচি দিয়ে নিলাম,
তারপরে কিন্তু আমি পাতা, যে পাতা শুকনো সেইগুলো দেব, কারণ এইগুলো দিলে টবের নিচে যখন শিকড়টা যাবে, গাছের শিকড়টা যাবে, তখন খাবারও পাবে, আবার জলটাও খুব সুন্দরভাবে টব থেকে বেরিয়ে যাবে। তারপরে আমি একটু মাটি দিয়ে নিলাম, মাটি দিয়ে তারপরে কিন্তু আমি গাছটাকে বসিয়ে দেব। সাইডের মাটিগুলোকে কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে দেবে। এবার গাছ বসানোর পরে কিন্তু ভরপুর জল দিয়ে দেবে। জল দিয়ে 2-3 দিন ছায়াযুক্ত জায়গায় কিন্তু রেখে দেবে। বর্ষার জলে বোগেনভেলিয়া তত্তরিয়ে কিন্তু বাড়বে, আর তার আগে তোমাদের পছন্দের মতো কিন্তু শেপ দিতে পারো এই বোগেনভেলিয়াকে। বোগেনভেলিয়ার ক্ষেত্রে জল দেওয়াটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। যদি তোমরা বেশি বেশি বোগেনভেলিয়াকে জল দিয়ে দাও তাহলে কিন্তু ফুল কম হবে, পাতা বেশি হবে, পাতাগুলো দেখবে বড় বড় হয়ে যাবে। তাই জল দেওয়াটা কিন্তু একটু টেনে, মানে কন্ট্রোলে, কম জল দিলে খুবই ভালো, তাহলেই কিন্তু গাছে বেশি ফুল পাবে। এবার আসি ফেব্রুয়ারি মার্চ মাসে তোমরা এই বোগেনভেলিয়ার কি যত্ন করবে। আমার এই গাছটির 7 বছর বয়স। এই সময় কি করতে হবে, টবের যে আগাছাগুলো সেইগুলোকে পরিষ্কার করে আগে নিতে হবে। দেখো এই গাছগুলোর গোড়াতে একটা, এই দেখো সাদা একটা বীজের মতো থাকে, এটাকে তুললে পুরোটা আর হবে না। আর যদি এই সাদাটাকে না তোলো তাহলে কিন্তু এই সাদা অংশটা থেকে আবার কিন্তু এই আগাছাগুলো জন্মাবে। এবার টবের উপরের মাটিগুলোকে একটু নরম করে দেবে। এই সময় গাছের গ্রোথের দিকে কিন্তু আমরা ধ্যান দেব, ফুলের দিকে কিন্তু আমরা ধ্যান দেব না। তাই মাসে একবার একটা জৈব খাবার গাছকে দেব, যা কিনা গাছের অমৃত। 1 মুঠ ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম, 1 চামচ নেব সর্ষের খোলের গুঁড়ো, 1 চামচ নেব হাড় গুঁড়ো, 1 চামচ নেব শিংকুচি, আর 1 চামচ নেব নিমখোল। এইগুলো খুব ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব, দিয়ে সুন্দর করে গাছে জল ঢেলে দেব। বন্ধুরা, অনেক সময় দেখবে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মাসে অনেকেরই গাছের ফুলগুলো ঝরে যায়, আধফোটা ফুল ঝরে যায়। এই ফুলগুলো ঝরার একটাই কারণ, সেই সময় ওয়েদারের তারতম্য। দিনের বেলায় গরম, রাত্রিবেলায় ঠান্ডা, এই ওয়েদারের তারতম্যের জন্যই এই ফুলগুলো কিন্তু ঝরে যায়। খুব গরমের সময় হার্ড প্রুনিং করা যাবেই না কিন্তু একদমই। খুব গরমের সময় গাছের কচি পাতা রাখতে হবে, তা না হলে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেক সময় কিন্তু আবার ডাইব্যাক হতে পারে গাছের, যেটাকে বলে ডাল শুকিয়ে যায় গাছে। বর্ষার আগে তখন তোমরা হার্ড প্রুনিং করতে পারো, গাছকে তোমাদের মনের মতো শেপ কিন্তু তখন দিতে পারো। এই সময় বেড়ে যাওয়া ডালগুলোর আগাগুলো একটু করে তোমরা পিঞ্চিং করে দিতে পারো। ব্যাস বন্ধুরা, আর কোনো যত্নের দরকার নেই। এইটুকুনে যত্ন করলেই এপ্রিল মাসে তোমাদের গাছ ভরপুর ফুল দেবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সবার সব প্রশ্নেরই উত্তর দেব। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।